إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مغفل دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله لا إله لا إله আমি কোন পথে হব রওয়ানা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথে হব রওয়ানা মদিনার রাস্তা চিনি না আপনি দয়াল দয়া করো দয়া মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটমাগুড়া বাইতুস সালাম সুবহানিয়া হাফিজিয়া ও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা উন্নতি কল্পে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সুন্দর আলী, বিশিষ্ট ব্যবসায়ী, খয়রা বাজার। সহসভাপতি, আমন্ত্রিত অতিথি, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হাটমাগুড়া বাইতুস সালাম সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমরা শুরুতে যে নামটা শুনলাম
যে ব্যক্তির নামের সাথে মাদ্রাসা উল্লেখিত, এই মানুষটা কি দুনিয়াতে বেঁচে আছে? মানুষটা আছে? এই মাদ্রাসার শুরুতেই যখন স্থাপিত করা ছিল না, সর্বপ্রথম একটা প্রোগ্রাম দেওয়া হয়। মাহফিলের এলাকাবাসীর উদ্যোগটা খুবই ভালো, একটা মাদ্রাসা স্থাপন করবে। আমাকে বলা হলো, যদি কোনো ব্যক্তি জমি দেয় আপনি একটু বলবেন, যদি জমি দেয় আমরা ওখানে মাদ্রাসা স্থাপন করব। ওই মাহফিলের প্রায় 6 থেকে 7 বছর আগে ওই মাহফিলে আজকে মাদ্রাসার নামের সাথে যার নাম লাগানো আছে আব্দুল সালাম সুবহানিয়া, এই ব্যক্তিটা বললেন হুজুর জমি আমি দিব। আলহামদুলিল্লাহ, ওনার উদ্যোগে মাদ্রাসার ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে। ছোট ছোট সোনামানিকরা এলমে দ্বীন শিক্ষা অর্জন করতেছে। মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত এলাকাবাসীর মুহাব্বতে এই মাদ্রাসা দীর্ঘদিন থাকুক, কিয়ামত পর্যন্ত থাকুক। আপনারা চান? হাদিসের মধ্যে আছে যে এলাকার ভিতরে কোরআনের একটা ফাউন্ডেশন আছে, কি আছে? একটা ফাউন্ডেশন আছে। ওই ফাউন্ডেশন থেকে যতগুলি কোরআন বের হয়, প্রত্যেকটা কোরআনওয়ালা মানুষ এলাকার ভিতরে ছড়ায়া ছিটায়া যায়, ওই এলাকার ভিতরে আযাব গজব কম আসে। সুবহানাল্লাহ বলবেন? কারণ এখানে কি আছে? কোরআনের ফাউন্ডেশন আছে। বড় ধরনের কোনো আযাব আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিবেন না, কারণ আপনারা একটা কোরআনের ফাউন্ডেশন চালু করছেন। আরেকটা কথা, এই মাদ্রাসা তালবে ইলম যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিনের জন্য কবরে আযাব বন্ধ করে দেয়। তাহলে মাদ্রাসা করাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো না? আরেকটা ভালো, আপনার আমার সন্তান দূরে কোথাও ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য পাঠানো লাগতো, হাতের কাছেই এই মাদ্রাসা যদি আপনি আমি একটু ফিকির করি, আমার নাতি আমার ছেলে মাদ্রাসায় দিয়ে কোরআন শিক্ষায় শিক্ষিত করি। আপনি জানেন, যার ভিতরে কোরআনের লেশ মাত্রই নাই, ওই ব্যক্তিকে যদি বলা হয় একটা সূরা বলেন তো পারবে? বলেন তো পারবে? এই কোরআনের কত দাম, কত ইজ্জত, কত সম্মান, কত মর্যাদা, কত মর্যাদা। ওদিকে আমি আলোচনা করব না, আমি শুধু মাদ্রাসার প্রসঙ্গে জ্ঞান কিভাবে উত্তীর্ণ হয়, একটা মানুষের জ্ঞান থাকতে মানুষটার দাম কত হয়, এর উপরে অল্প সময়ে আপনাদের সাথে কথা বলব ইনশাআল্লাহ। আপনারা অনেক দূরে বসে আছেন, একটু চাইবে আসেন, কাছাকাছি আসেন। আপনাদের সবার মুখটা দেখা যায় না, চেহারাটা আল্লাহ বানাইছে এত সুন্দর করে, দেখমু
কারণ বাড়ি বাড়ি গিয়ে দেখতেও পারি না। এখানে সবাইকে ডাকা হয়েছে, আপনারা আসছেন, একটু দেখি চেহারাটা দেখি, আপনি একটু আগে আসেন। এই যে যারা উঠছে দ্বিতীয় একটা জায়গায় বসলো, এরা দুটো লাভের কাজ করলো। একটা হলো এতক্ষণ এক জায়গায় বসে আলোচনা শুনতেছিল, ওই জায়গাটা সাক্ষী দিবে পরকালে। আবার নতুন করে আরেক জায়গায় বসছে, এই জায়গাটাও সাক্ষী দিবে। হ্যাঁ, একটু আলোচনা করে একটু বসেন, সবার চেহারা দেখেন। আমরাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো তো? চিরদিন থাকবো? আমরা সবাই চলে যাব না? সবাই আমরা চলে যাব, কেউ আমরা থাকবো না। ধনী গরিব বাদশাহ ফকির সবারই এখান থেকে বিদায় নিতে হবে, আমরা কেউ থাকবো না। দুনিয়াটা ক্ষণিকের জন্য। মেহমান বাড়িতে আসছি বেড়াইতে। কার বাড়িতে? মেহমানের বাড়িতে আসছি আমরা বেড়াইতে। বেশি দিন থাকা যাবে না, চলে যাওয়া লাগবে, বিদায় নেওয়া লাগবে। কারণ যে মালিকের বাড়িতে আসছি ওই মালিক বিদায় করে দিবে। কিন্তু ওই মালিক বলছে কি জানেন? যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যাবে, যাওয়ার সময় কিছু নিয়ে যাবে। কোথায় বললেন? কোন জায়গার মধ্যে বললেন? কোরআন শরীফের মধ্যে বলছেন। কোথায় বলছেন? কোরআন শরীফে বলছেন কিছু নিয়ে যাও। আবার এইটা যে মেহমানের বাড়িতে আসছি, এটা আবার গানের ভাষায় এক শিল্পী প্রকাশ করে দিছে যে আসলে কিন্তু অরিজিনাল বাড়ি এটা আমার না, এখানে আমি থাকবো না, এই বাড়ির মালিক তো আমি না। বাড়ির মালিক কে? কে? আল্লাহ। আব্দুল আলিম নাম শুনছেন? আব্দুল আলিম একজন ভালো একজন শিল্পী ছিল, নাম শুনছেন না? আব্দুল আলিম বলছে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের। রেডিওতে আগে বাজছে না এগুলি? আগে রেডিও ছিল, রেডিওতে এগুলি বাজছে না? শুনছেন আপনারা? যারা গান বুঝেন তারা বলতে পারবেন কথাটা কি কইছে। পরের জায়গা পরের জমি, ক্ষণিকের জন্য ঘর বানায় রই, আমি তো এই ঘরের মালিক নই। আমি লাশ হয়ে যাব, আমার লাশটা দরজা দিয়ে বের করে দিবে, ঘরটা পরেই থাকবে। কথা ঠিক কিনা? ঘরটা পরেই থাকবে, আমি থাকবো না, আমি চলে যাব। এই জন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওই আচরণটা করা যে আচরণ তোমার পোশাক হয়ে যায় তোমার স্ত্রী, তোমার স্ত্রীর পোশাক তুমি। যেমন স্বামী স্ত্রীর ভিতরে কেমন একটা মহব্বত সৃষ্টি হওয়া, রাগান্বিত না থাকা, হিংসা না থাকা, বিবাদ শেখায়ত না থাকা, এগুলি রাখা যাবে না। এই শিক্ষাগুলি দেওয়া হয় এই মাদ্রাসায়, এগুলি শিখানো হয়। এই শিক্ষাগুলি আপনি আমার অর্জন করতে হবে। মোহতারাম হাজিরিন, সময় নেই। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করেন না, আপনি হজ করবেন। হজ না করে যদি আপনি মারা যান, দুনিয়া থেকে বিদায় হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার সাবায়াত করবেন না, কারণ আপনার হজ ফরজ ছিল, আপনি হজ করেন নাই, আপনি কৃপণ। রাসূলুল্লাহ আপনাকে সাবায়াত করবে না। আপনি ভালো জানেন আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দিছে, আপনি কৃপণতা করলেন। প্রথমে একটা কথা বলছি, থাকা যাবে না, চলেই যাওয়া লাগবে। কৃপণতা করলেন, আপনার জিন্দেগি বরবাদ করলেন। কৃপণতা করলেন, জান্নাত হারাইলেন। কৃপণতা করলেন, দুনিয়ার শান্তি হারাইলেন। আপনার ভিতরে অশান্তি থাকবে। আপনার আরো প্রয়োজন এরকম অশান্তির ভাব আপনার ভিতরে থাকবে সদা সর্বদা। আর আপনি যদি আল্লাহ পাক যেভাবে দেয় সেইভাবে আল্লাহর রাস্তায় আপনি দিতে থাকেন, আল্লাহ পাক আপনাকে নতুন